নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। আগামী 8ই জানুয়ারি মালদায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভা সফল করতে জেলা তৃণমূলের জোর তৎপরতা ও প্রস্তুতি। গাজল বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থী বদলের আওয়াজ তুললেন গাজলের বিজেপি নেতাকর্মীদের একাংশ। সাত সকালে চায়ে পে চর্চায় মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক। চায়ে পে চর্চা শেষে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারের সূচনা। মালদায় জাঁকিয়ে শীতের থাবা, চলছে প্রবল শৈত্যপ্রবাহ। দিনের বেলায় তাপমাত্রার পারদ 12 ডিগ্রির আশপাশে। আসছি বিস্তারিত খবরে। আগামী 7ই জানুয়ারি মালদায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মালদায় এসে 8ই জানুয়ারি মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে জনসভা করবেন পুরাতন মালদার জলঙ্গা ফুটবল মাঠে। তাই সেই জনসভার প্রস্তুতি বিষয়ক আলোচনা করতে সোমবার বৈঠক করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূল সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। তাদের নিয়ে বৈঠক করার পর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি বিষয়ে কি জানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, শুনুন তার মুখ থেকেই। আগামী 7 তারিখে উনি রায়গঞ্জ থেকে চলে আসবেন আমাদের মালদাতে। গোল্ডেন পার্কে থাকার কথা চলছে। গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে, ফুটবল মাঠ জলঙ্গাতে। সেখানে ওনার সভা হবে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে, পরিযায়ী শ্রমিককে সাথে করে নিয়ে উনি সভাটা করবেন। এবং সেখানে পরিযায়ী শ্রমিকের কথাগুলো শুনবেন, যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন এবং পরিযায়ী শ্রমিকের মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে। এসআইআর আবহে আগামী 7ই জানুয়ারি মালদায় আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মালদায় এসে আগামী 8ই জানুয়ারি সভা করবেন পুরাতন মালদার নারায়ণপুর জলঙ্গা মাঠে। তাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। সোমবার সেই প্রস্তুতি পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত দিক খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সহ জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রস্তুতি পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্বেও। জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখে সভার উদ্যোক্তাদের প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ দেন। পাশাপাশি সভার কাজকর্ম ও প্রস্তুতি সংক্রান্ত নানান বিষয় ঘুরে দেখেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সভার প্রস্তুতি ঘুরে দেখার পর জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী 8ই জানুয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জলঙ্গা মাঠে সভা করবেন। সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তারা মুখিয়ে রয়েছেন। ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, সাংসদ এবং ছাত্র যুবর আইকন অভিষেক ব্যানার্জি আগামী 8 তারিখে এই জলঙ্গার যে মাঠ, এখানে তিনি আসবেন। তিনি এখানেই পাশে থেকে এই মাঠে এসে মিটিং করে তারপরে তিনি এখানে যাবেন। তার আসার সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সমস্ত যারা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস এভরিথিং, যেরকম সরকারি আধিকারিক যারা আছেন তারা যেরকম দেখতে এসছেন, দলীয়ভাবে আমাদের সমস্ত নেতৃত্ব, আমাদের ইংলিশ বাজার মালদা পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের এই মঙ্গলবাড়ি প্রধান থেকে শুরু করে আমাদের শ্যাম মণ্ডল, সমস্ত লিডারশিপরা আছেন, তারা সবাই মিলে একসাথে থেকে টিমওয়ার্ক করে আমাদের এই কাজটা যাতে সাকসেসফুলি মিটিংটা রান হয়। পাশাপাশি আমাদের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তিনিও সরকার মিটিং ডেকেছেন বিনয় সরকার অতিথি আবাসে। সমস্ত ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে, জেলার সমস্ত উইংসকে নিয়ে মিটিং ডেকেছেন। সকলে মিলে মালদা জেলার টিম মালদা এই মিটিংটাকে সাকসেসফুল করবার জন্য, তার সাথে মাইগ্রেন্ট লেবার্সরা কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, এন্টায়ার অ্যারেঞ্জমেন্টসটাকে খুব সিস্টেমেটিক্যালি করা হচ্ছে, যাতে মিটিংটা কালারফুল হয়, সিস্টেমেটিক হয়। এবং অভিষেক ব্যানার্জি কি বার্তা দেবেন সেটা শোনার জন্য মাননীয় সাংসদ, আপনারা দেখেছেন
যে এনআরসির যে দামামা বাজিয়ে দিয়ে সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছেন, তার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে লড়াই করছেন। এই বাংলায় কোনো ধরনের নৈরাজ্য যদি কেউ চালাতে চায়, কোনোভাবে যদি এনআরসির নামে আতঙ্ক করে দিয়ে এখানকার ভোট হরণ করতে চায়, সেই তার বিরুদ্ধে আমাদের বার্তা থাকবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। দিনে বিজেপি, রাতে তৃণমূল। গাজলের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার গাজলে বিজেপি প্রার্থী বদল আওয়াজ তুললেন খোদ বিজেপি নেতাকর্মীরাই। গাজল বিধানসভার প্রার্থী বদল চাই, গাজল বিধানসভার প্রার্থী বদল চাই। কেউ বলতে না পারে যেন যে বনভোজনের নাম করে এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে বিধানসভার প্রার্থী বদলছে, প্রোগ্রাম হচ্ছে, সকলে মিলে একবার হাত তুলে একবার আরেকবার তার সাক্ষী দেন। আগামী দিনে গাজল বিধানসভায় নতুন বিজেপির প্রার্থী চাই। সোমবার প্রার্থী বদলের আওয়াজ তুলতে গাজল বিধানসভার বিজেপি কর্মীদের পক্ষ থেকে এক বনভোজন অনুষ্ঠান আয়োজন করা হয়। বনভোজন অনুষ্ঠানে গাজল বিধানসভার বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বনভোজন অনুষ্ঠানে অংশ নেন গাজলের 2টি মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি, বিভিন্ন বুথ ও শক্তি কেন্দ্রের নেতৃত্বরা। এছাড়া অংশ নেন বিজেপি পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বনভোজন করেন। তবে বনভোজন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গাজল বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থী বদল। সেই আওয়াজই শোনা যায় বনভোজনে অংশগ্রহণকারী বিজেপি নেতাকর্মীদের মুখ থেকে। তারা সকলে মিলে এদিন গাজলে বিজেপির প্রার্থী বদলের আওয়াজ তুলে সুর চড়ান। গাজল বিধানসভার প্রার্থী বদল চাই, গাজল বিধানসভার প্রার্থী বদল চাই। কেউ বলতে না পারে যেন যে বনভোজনের নাম করে এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে বিধানসভার প্রার্থী বদলছে, প্রোগ্রাম হচ্ছে, সকলে মিলে একবার হাত তুলে একবার আরেকবার তার সাক্ষী দেন। আগামী দিনে গাজল বিধানসভায় নতুন বিজেপির প্রার্থী চাই। বনভোজনে অংশগ্রহণকারী বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গাজলের বর্তমান বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন দিনে বিজেপি এবং রাতে তৃণমূল। তিনি বিভিন্ন স্বজন পোষণে যুক্ত রয়েছেন। দলের বরিষ্ঠ নেতৃত্বদের কোনো গুরুত্ব দেন না, নিজের মর্জি মাফিক দলের কাজকর্ম করেন। তাই তারা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে নতুন মুখ চান, নচেত তারা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভোটে লড়বেন। বর্তমান যে প্রার্থী চিন্ময় দেব বর্মন, নাম বলেই বলছি, বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে যুক্ত। দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি। ওর এই বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ, কোথাও সব জায়গায় তোলাবাজি। এই প্রার্থী
পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে মানে একটা সেটিং তত্ত্ব কাজ করে, সেট করে টাকা পয়সা নিয়ে, এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী 80% কর্মী তার বিপক্ষে চলে গেছে আছে গাজলে। এই কারণে আমরা চাইছি এই পথ এখান থেকে ওকে হটাতে হবে। নতুন কোনো মুখ আসলে, যে আমরা পার্টির বিরুদ্ধে নই, পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো। গাজল বিধানসভার প্রত্যেকটা লোক যারা এখানে উপস্থিত আছে তারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে তারা কাজ করছেন। তো গাজল বিধানসভায় সবারই আমাদের একটাই মত, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরও একই মত, আমরা গাজল বিধানসভায় প্রার্থী বদল চাই। আমাদের প্রার্থী বদল করে যদি আমাদের রাজ্য দেয় ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব, গাজল বিধানসভায় আমরা কমসে কম 30,000 ভোটের ব্যবধানে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএকে আমরা জিতিয়ে নেব। এই বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ধরা হলে তিনি বলেন, বনভোজনের নাম করে এই ধরনের প্রার্থী বদলের আওয়াজ তোলা গুটি কয়েক ব্যক্তির কাজ। বিজেপি দলে এইভাবে কাউকে কালিমালিপ্ত করে বিধায়ক পদের টিকিট পাওয়া যায় না। যে বা যারা এই কাজ করে থাকুন না কেন, তারা সঠিক কাজ করেননি। বিষয়টি নিয়ে দল চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই বিষয়টা হলে দেখেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পার্টি, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক, সেই গণতান্ত্রিক পার্টিতে যদি কেউ মনে করে যে হচ্ছে আমি বিধায়ক থাকাতে তাদের হচ্ছে কোনো কিছু খারাপ হচ্ছে, অসুবিধা হচ্ছে, বা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে তারা আবেদন বা দাবি করতেই পারে যে প্রার্থী বদলের জন্য। সেটা দল ঠিক করবে যে দলের পক্ষে কোনটা করলে সুবিধা, প্রার্থী বদল করলে সুবিধা কি বর্তমান প্রার্থীকেই আবার পুনরায় রাখলে সুবিধা, সেটা দল ঠিক করবে। সেটাতে বরিষ্ঠ কার্যকর্তা কিংবা বিজেপির কার্যকর্তাদের উপর নির্ভর করে কিন্তু এটা হয় না। তবে যে বা যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমি তাদেরকে এটাই অনুরোধ করব যে যদি নিজেরা ব্যক্তিগতভাবে কেউ টিকিট চান, বিজেপির সিস্টেমে কিন্তু এটা বলে না যে কাউকে বিরোধিতা করে বা কাউকে কালিমালিপ্ত করে দলের টিকিট পাওয়া যায়। বরঞ্চ আপনি যদি কাজের যোগ্যতা বলে নিজেকে প্রমাণ করতে পারেন, যেমন করে 2021 সালে আমি পেয়েছিলাম। বাঁচতে চাই বিজেপি তাই। সোমবার 7 সকালে এমনটাই স্লোগান দেওয়ালে লিখে কার্যত পুরাতন মালদায় ভোট প্রচার শুরু করলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডল কমিটির উদ্যোগে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাছামারি পালপাড়া ধানহাটিতে আয়োজিত চায় পে চর্চায় অংশ নেন। 7 সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গরম চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। এদিনের এই চায় পে চর্চায় বিধায়ক গোপাল চন্দ্র সাহা ছাড়াও হাজির ছিলেন বিজেপির পুরাতন মালদা নগর মণ্ডলের সভাপতি বাসন্তী রায়, বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস, বিজেপি নেত্রী ছন্দা চৌধুরী সহ অন্যান্যরা। তাদের নিয়ে বিধায়ক চায় পে চর্চা সেরে দেওয়াল লিখনে হাত লাগান। বাঁচতে চাই বিজেপি তাই স্লোগান লিখে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেওয়াল লিখন, ভারতীয় জনতা পার্টি দেওয়াল লিখন আমরা শুভ সূচনা করলাম। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশে প্রতিটা শক্তি কেন্দ্রেতে মেন জায়গায় প্রতি বিধানসভাতে ওয়াল রাইটিং, ভারতীয় জনতা পার্টির ওয়াল রাইটিং করার জন্য নির্দেশ যেটা দেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা দেওয়াল লিখনে যেটা আমাদের নির্দেশ আছে পার্টি, বাঁচতে চাই বিজেপি তাই। আপনি বুঝতেই পারছেন কথাটা কোথা থেকে এসছে। বাঁচার জন্য বিজেপি। আগামী বিধানসভা নির্বাচন শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই। বাংলায় যে অরাজকতা চলছে, বাংলায় আইনের শাসন কোথাও নাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা সুশাসন দিতে চাই সাধারণ মানুষকে বাংলায়, এবং বিশেষ করে সামনে নির্বাচন, তারই এফেক্ট সেটা হবে। সাধারণ মানুষ সেটাই বলছে, ভারতীয় জনতা পার্টি সেটা বলছে। সেই জন্য বাঁচতে চাই বিজেপি চাই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।
অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। আরে শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ছায়া জুয়েলারি সাজে সাজা কোণেকে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি সাজে সাজা কোণেকে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই সোমবার তার জন্মদিন পালন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। দিনটি উপলক্ষে এদিন মালদা জেলার তৃণমূল কমিটির সকল সদস্য মিলে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতির সামনে কেক কেটে তার জন্মদিন পালন করেন। একে অপরকে কেক খাইয়ে দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রীর। জন্মদিন পালনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। আমরা অত্যন্ত গর্বিত যে আমার সম্মানীয় নেত্রী, সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের, আমাদের প্রাণপ্রিয় দিদি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির সর্বস্তরের নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত আছি। আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা সকলে এখানে উপস্থিত আছি। সকলের উপস্থিতিতে আজকে দিদির জন্মদিন আমরা উদযাপিত করলাম কেক কাটার মধ্য দিয়ে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা সকলে মিলে উপরওয়ালার কাছে 2 হাত তুলে প্রার্থনা করছি, দিদি যুগ যুগ ধরে তুমি আমাদের মধ্যে সুস্থ হয়ে বেঁচে থাকো, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ তোমার দ্বারা উপকৃত পায়, সবার মুখে তোমার দ্বারা হাসি থাকে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন পালন করলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। এই উপলক্ষে এদিন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কেক কাটা হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন ব্লক তৃণমূলের সভাপতি সারিউল শেখ। কেক কাটার পর তিনি সকলকে কেক খাইয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণ করেন, যার অঙ্গ হিসাবে শিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন, সেটা আমরা কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা কেক কেটে আমরা প্রত্যেক বছরের মতন আর প্রত্যেক বছরই হসপিটালে যাই, যারা মানে রোগীগুলো থাকে তাদের পাশে দাঁড়াতে, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের পাশে। তাই গত বছরে এসেছিলাম, তার আগে বছরে এসেছিলাম, এবারও আমরা এসেছি। প্রত্যেকটা রোগীকে আমরা দিদির জন্মদিন উপলক্ষে আমরা কিছু ফ্রুট আমরা তুলে দিলাম। উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ দূষণ এবং থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গঠন। এই উদ্দেশ্য নিয়েই কলকাতার বারাসাতে ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় শতাধিক যুবক সমতল থেকে পাহাড় পর্যন্ত বাইক র্যালি শুরু করেছেন। সোমবার সেই বাইক র্যালি এসে পৌঁছালো মালদায়। আর মালদায় আসা মাত্রই মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে বাইক র্যালিতে অংশগ্রহণকারী যুবককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে মালদা শহরের LIC মোড়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি CMOH2 ডক্টর অমিতাভ মণ্ডল, ডক্টর দেবদাস মুখার্জি, সেন্ট জনস অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। আজকে কলকাতা থেকে ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটি বারাসাত থেকে সিকিম পর্যন্ত একটা রক্তদান, থ্যালাসেমিয়া এবং পরিবেশ দূষণের উপরে আজকে আমাদের প্রায় শতাধিক
মোটরসাইকেল র্যালি নিয়ে মালদা শহরে ঢুকছেন এবং সেখানে মালদা শহরে পথ পরিক্রমা করে আমরা আজকে LIC মোড়ে আজকে তাদেরকে আমরা সম্বর্ধনা দিতে চাইছি এখানে। এবং মালদাতে এই প্রোগ্রামের জন্য সেন্ট জনস অ্যাম্বুলেন্সের উদ্যোগে করা হচ্ছে, কিন্তু মালদার প্রায় 40টি সংগঠন এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন যারা রক্তদান পরিবেশের উপরে কাজ করেন। তারা এখানে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছেন, তারাও তাদেরকে আজকে সম্বর্ধনা দেবেন। এটা একটা অভিনব সুসজ্জিত র্যালি মালদা শহর পরিক্রমা করে আমাদের মালদায় এখন LIC মোড়ে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। বিপুল পরিমাণ দেশি বিদেশি মদসহ পাকড়াও করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বাড়ি হবিবপুর থানার বৈদপুর অঞ্চলে দাল্লা এলাকায়। সেও এই এলাকায় অবৈধভাবে মদ মজুত করে বিক্রি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে রবিবার রাতে হবিবপুর থানার পুলিশ দাল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকার দেশি বিদেশি মদ। তাই সোমবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। আরে শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি দে, স্বপ্নগুলো সত্যি হোক আজ রাঙা হলুদে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ছায়া জুয়েলারি সাজে সাজা করে কে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি সাজে সাজা করে কে, নতুন বউয়ের মুখ দেখতে কত আলোকে। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। গত কয়েকদিন ধরে গোটা উত্তর ভারত জুড়ে চলছে প্রবল শৈত্যপ্রবাহ, যার জেরে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা মালদা জেলা। সোমবার বেলা 11টায় মালদার তাপমাত্রার পারদ ছিল 12 ডিগ্রির আশপাশে, যার ভিত্তিতে আজ মালদার বছরের শীতলতম দিন হওয়ার সম্ভাবনা প্রবল। খবর মালদা হাওয়া অফিস সূত্রে। গত ডিসেম্বর মাস থেকে মালদায় জাঁকিয়ে শীত পড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জোর কামড় বসিয়েছে শীত। তার মধ্যে চলছে প্রবল শৈত্যপ্রবাহ, সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। ফলে দিনের বেলায় সেভাবে সূর্যের দেখা মিলছে না, দেখা মিললেও ক্ষণিক সময়ের জন্য। গত কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে মালদাবাসী। ঠান্ডার দাপটে জেলাবাসীর জবুথবু দশা। হাড় কাঁপানো ঠান্ডায় নাজেহাল পরিস্থিতি 8 থেকে 80 সকলেরই। এই পরিস্থিতিতে কনকনে ঠান্ডা থেকে বাঁচতে সকলেই খুঁজছে একটু উষ্ণতার খোঁজে অনেকেই বসে পড়ছেন আগুনের পাশে, আয়েশ করে উপভোগ করছেন আগুনের উষ্ণ পরশ। তবে ঠান্ডার এই ঝোড়ো ইনিংস এখনই থামার কোনো লক্ষণ নেই, এমনটাই পূর্বাভাস মিলেছে মালদা হাওয়া অফিস সূত্রে। মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস জানিয়েছেন, বর্তমানে মালদায় যে প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছে তা বজায় থাকবে আগামী আরও কয়েকদিন। তারপর পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশে তাপমাত্রার পারদ চড়বে কিছুটা। তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই ফের বাড়বে ঠান্ডার দাপট। এবং আজকে বর্তমানে মালদার যা সিচুয়েশন, তাতে কোল্ড ডে মানে শীতলতম দিন হওয়ার সম্ভাবনা আছে।
কেননা আমরা 11:30 যে টেম্পারেচার পেয়েছি, হ্যাঁ, তাতে কত 12-এর আশপাশে পেয়েছি। এবং যদি ডে টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়, 16 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু, মানে 16 এবং তার নিচে যদি থাকে ডে টেম্পারেচার, তাহলে সেই দিনটাকে কোল্ড ডে বলা যায়। তো আমাদের আজকে যা সিচুয়েশান, তাতে মালদাকে কোল্ড ডে হিসেবে ডিক্লেয়ার করা যাবে। এখন মিনিমাম টেম্পারেচার ওই 10 থেকে 11 ডিগ্রির মধ্যে চলছে, হ্যাঁ, গত বেশ কিছুদিন থেকে। তো মাঝে 2 দিন বেড়েছিল, ওই ওয়েস্টার্ন ডিস্টার্বে যখন ঢুকে 12-13 ডিগ্রি হয়ে গেছিল, সেটা আবার কমে আবার 10-11-র মধ্যে চলে এসছে। আজকে যেমন 11.2 গেছে, আপনার 1 তারিখ গিয়েছিল 10.0। তা এইভাবে আপনার এটা আরও আগামী 7 দিন এই ওয়েদারটা থাকবে। সকালের দিকে আপনার লাইট টু মডারেট ফগ হবে, মানে যেটা কি বলবো, আর এই ফগটা আপনার আশা করছি আগামী 3 দিন আরও পাবো। তারপর থেকে আবার একটু ইমপ্রুভ হবে। আর একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ঢুকছে, ওইটা ঢোকার সময় আবার এই ওয়েদারটা চেঞ্জ হবে। মোটামুটি 8 তারিখের পর থেকে আবার একটু ইমপ্রুভ হবে, দিয়ে আবার পড়বে, মানে ওটা পাস হয়ে গেলে আবার পড়বে। মানে এই মাসটা মোটামুটি ঠান্ডা আমরা ফিল করব। রবিবার দ্বিতীয় দিনে পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণের কার্নিভাল মঞ্চ মাতালেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেজুতি দাস। উল্লেখ্য, পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে গত শনিবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী বর্ষবরণের জমকালো কার্নিভাল। রবিবার সেই কার্নিভালের দ্বিতীয় দিনের সন্ধ্যায় প্রথমে স্থানীয় শিল্পীরা নাচ গান পরিবেশন করেন। সবশেষে মঞ্চে ওঠেন ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত শিল্পী সেজুতি দাস। তিনি একের পর এক গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। রবিবার কার্নিভালের দ্বিতীয় দিনে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। আগামী 8ই জানুয়ারি মালদায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভা সফল করতে জেলা তৃণমূলের জোর তৎপরতা ও প্রস্তুতি। গাজল বিধানসভা এলাকায় বিজেপির প্রার্থী বদলের আওয়াজ তুললেন গাজলের বিজেপি নেতাকর্মীদের একাংশ। সাত সকালে চায়ে পে চর্চায় মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক। চায়ে পে চর্চা শেষে দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারের সূচনা। মালদায় জাঁকিয়ে শীতের থাবা, চলছে প্রবল শৈত্যপ্রবাহ। দিনের বেলায় তাপমাত্রার পারদ 12 ডিগ্রির আশপাশে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।